হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। প্রতিদিনের মতো আজকে হাজির হয়ে গেলাম সাইমা ইসলামের স্টোরিতে। আমি ফাহিমা। আশা করছি সকালে ভালো আছে, আল্লাহর অশেষ রহমতে আমি অনেক ভালো আছি, আর সাথে তোমাদের সাইমাও অনেক ভালো আছে। তো তোমরা আমার পিছনে দেখতে পাচ্ছ একটা বাঁশের ঘর, বাঁশের ঘর না মানে বাঁশের ঘর। তো এটা আসলে হচ্ছে যে কি তোমাদেরকে অবশ্যই বলবো। আর যারা আমাদের প্রতিবেশী আছে, মানে ভাড়া প্রতিবেশী আছে, তাদেরকে কিন্তু এখনো বলা হয় নাই। তারা যারাই আসতেছে তাদেরকেই আমরা বলতেছি যে এটা হচ্ছে যে কি সাইমার জন্য খেলনা ঘর। আসলে এটা খেলনা ঘর না, এটা আমরা পরিকল্পনা করতেছি একটা সুন্দর ছোট্ট রান্নাঘর বানাবো। তো সে রান্নাঘরে শুধু রান্না বান্নাই চলবে, আর বাকি খাবার দাবারের রুমটা আলাদা থাকবে। আর শুধু রান্না বান্না করার সময় হাঁড়ি পাতিল নিয়ে এখানে আসবে, বাট এখানে সব সময় জিনিসগুলো থাকবে না, আর কিছু লাড়কি থাকবে। তো লাড়কিগুলো দিয়ে রান্না বান্না করব, যেগুলো প্রয়োজন হবে, যতটুকু প্রয়োজন হবে সবসময় ততটুকুই আনি রাখবো রান্না করা শেষে। বাকি দিনগুলোর জন্য আবার বাকি দিনটার জন্য কিন্তু খাবার নিয়ে আসবো। তো দেখতে পাচ্ছ এটার কিভাবে করতেছে। আমি আসলে আমার যেহেতু মোবাইলটা মানে ক্যামেরা নাই মোবাইল, তো সেজন্য আমি গুড়াই দেখাইতে পারতেছি না। তো পিছনে ক্যামেরা দিয়ে দেখাচ্ছি। দেখো এটার সিস্টেমটা আসলে নিচে মাটিগুলো কেমন করে দিছে দেখো। এই যে দেখতেছ নিচে এগুলো এখনো মাত্র আমরা কালকে মাটি ফেলছি। তো গত 2 থেকে 3 দিন হবে আমি ভিডিও দিচ্ছি না। তো এর ভিতরেও কিন্তু মাটি দিয়ে ভরাট হবে। তো মাটি দেওয়ার পরে এটার মাটিটা হচ্ছে যে কি বাঁশের জন্য, বাঁশটা এখন দেওয়া হয়েছে মানে মাটিকে সাপোর্ট দেওয়ার জন্য। মাটি একটা আস্তর হবে, তো মাটিটা হবে আবার সিমেন্ট বালি আবার কংকর, এগুলোর আরেকটা আস্তর হবে। তো সর্বপ্রথম এটাকে দাঁড় করাবে হচ্ছে যে কি, যেহেতু এখানে রড ব্যবহার করবে না, তো সেজন্য এখানে ব্যবহার করতেছে বাঁশের পরে হচ্ছে যে কি মাটি দিয়ে একটা ঘর বানাবে। ঘর বানানোর পরে সেটা হচ্ছে যে কি ঘরটা বানানোর পরে হচ্ছে যে ওইটাকে আবার কংকর তারপরে সিমেন্ট বালি দিয়ে হচ্ছে যে কি মশলা বানায় এটাকে আবার করবে। তো এটার ভিতরে শুধুমাত্র চুলাই থাকবে। আর এই যে দেখো একবার ফ্যানটা ফালাই দিচ্ছে, আমি উঠাইছি ওর ফুফাতো ভাইয়ের ফ্যান, এখন আবার ফেলতেছে। ও সারাদিনের কাজই হচ্ছে এখানে কোনো কাপড় দিলে ও যেখানে পায় যতটুকু লাগল পায় হচ্ছে যে কি অতটুকুই হচ্ছে যে কি ও নিয়ে ফেলে। আর এই গাছগুলো অনেকগুলো ভাঙিয়ে ফেলছে। তো তোমরা কারা আমাদের এই রান্নাঘরের সম্বন্ধে আরও কিছু বলতে পারবে, আরও কিছু কিভাবে সুন্দর করতে পারবো, অবশ্যই তোমরা কিন্তু আমাদেরকে বলবা। আর এটা আমরা চিন্তা করতেছি যে চারপাশে এখন যে মাটিগুলো দেখতেছো সেগুলো হচ্ছে যে কি এগুলো হচ্ছে যে কি ডেলা হবে। মানে চারপাশে একটা ডেলা থাকে সব ঘরেরই, তো ডেলা হবে। ডেলা হওয়ার পরে বাকিটা হবে যে কি শুধু মানে আমি দাঁড়াতে পারি সেরকম সিস্টেম করে দিবে, ভিতরে একটা লাইট দিবে। আর আমরা ওই যে বেশি যদি গরম দেখি, এটা হচ্ছে যে কি বানানোর পরে চিন্তা ভাবনা করে দেখব। বানানোর পরে হচ্ছে মানে যদি অনেক বেশি গরম পড়ে তখন আমাদের ওই যে সোলার ফ্যান কতগুলো আছে না ছোট, যে ভিতরে গরম থাকলে বাহির হয়ে যাবে, ওই ফ্যানগুলো লাগাবে। আর একটা লাইট তো লাগবেই দিন রাত যখনই করি। এটা যেহেতু চারপাশ থেকে বন্ধ থাকবে, তাই এটার জন্য কিন্তু আমাদের লাইটের প্রয়োজন। ছোট্ট একটা জানালা থাকবে, কিন্তু সে জানালা দিয়ে তো মাটির ঘর বুঝে নিত, ভিতরে কোনো মানে ভিতরে কোনো ধরনের আলো বাতাস কিছুই পৌঁছাবে না। তো হয়তো আমার জন্য গরমকালে বেশিরভাগ কষ্ট হবে। যাই হোক, এটার মধ্যে আবার সিঁড়িও দেওয়া হবে নাকি, সিঁড়ি দিবে তারপরে দরজা দিবে সিস্টেম করতেছো। তো আমি বলছি যেহেতু এরকম সিস্টেম করতেছো তখন নিচে দিয়ে যদি এই যে, তো বন্ধুরা দেখো তোমাদের সাথে একটা বিষয় শেয়ার করার সময় ওর সাথে আমার কতবার হাঁটাহাঁটি করতে হয়, ওর কাছে আসতে হয় যাইতে হয়। দেখো একটু আগে কিন্তু কাপড়গুলো ভরাইছি, সে কাপড়গুলো কিন্তু এখন আবার ভরাই ফেলছে। তো এরকমই কিন্তু নিত্য আমার সাথে হয়। কি করব এখন, এটা করার সময় ওকে মারলে বা বকা দিলে বা বুঝাইলে তো বুঝবে না। তো যাই হোক ওর খেলা খেলো, কিন্তু একটু ভয় পাচ্ছি এখান থেকে গড়ায় যদি পড়ে যায় তখন ও ফুলগুলো দেখলে নিতে যাবে, ও তো আর বুঝবে না। আম্মু চলে আসো, আসো 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 আসো।
তো দেখো এখানে একটা দোলনা আছে, এটা ওর জন্য বানাইছি, কিন্তু ও বসতে ভয় পায়। ও শুধু ওর ফুফাতো ভাইয়ের সাথে বসে, কারণ ও কোলে নিয়ে বসে, আর আমরা বসালেও কিন্তু বসে না, মাঝে মধ্যে ওর সাথেও বসে না। তো যাই হোক, তোমাদেরকে যেটা বলতেছিলাম, দেখছো আমি চলে আসছি, আমার পিছনে পিছনে আসি বলতেছে বেয়াও। আর এখানে ভিতরেও মাটি হবে। তো আমি একটা সিস্টেম বলছিলাম, যেহেতু এত কিছু করতেছে, তখন এটার ভিতরে একটা খোরল, মানে ভিতরে একটা ফাঁকা জায়গা রাখি, ভিতরের সম্পূর্ণ জায়গাটাকে যেহেতু উঁচু করে দিবে, যেতটুকু মাটি ফেলছে ভিতরে অতটুকুই উঁচু হবে, যেন দেখতে ঘরটা অন্য ঘর থেকে আলাদা বোঝা যায়, সেজন্য। তো আমি বলছি ভিতরে এই যে মাটি ফেলার জায়গাগুলো, এগুলো বলছিলাম যেন এগুলোকে ভিতরে ফাঁকা রাখে, যেহেতু ইট বালি সিমেন্ট দিয়ে করবে। তো সর্বপ্রথম তো মাটি দিয়ে করব। এটা কিছুদিন রান্না করার পরে সুবিধা অসুবিধা বুঝবো, তারপরে হচ্ছে যে কি এটাকে সিমেন্ট বালি কংকর এসব দিয়ে করবে। তো যদি সুবিধা পায় তখন আর কি, অসুবিধা হলে তো সেটা পরে দেখা যাবে। তো বলছি ভিতরে আড়াইল সিস্টেম, মানে হাঁস মুরগি যেন ঢুকাইতে পারি সে সিস্টেম করে বানাইতে। তো সে সিস্টেম করে বানালে কিন্তু অনেক, মানে আমার কাছে মনে হচ্ছে অনেক ভালো লাগবে। আর এটার সিস্টেমটা হয়তো কোনো রাজমিস্ত্রি বা যারা এসব ধরনের কাজ করে তারাই হয়তো বুঝতে পারবে, তারাই হয়তো জানবে, আমি তো আর জানবো না। আমার ধারণা থেকে, আমার সৌন্দর্যটা থেকে আমি বলতেছি যে আমার মানে মনে হচ্ছে, অনুমান হচ্ছে এরকম করলে এই যে এই জায়গাটার মধ্যে যদি শুধুমাত্র ঘর হয়, এখানে এই যে নিচের বাসটা দেখতেছ, এই সিরিয়ালের এটা পর্যন্ত কিন্তু মাটি হবে, আর এতটুকু পর্যন্ত উঁচু থাকবে। তো এই উঁচু জায়গাটা তো ভিতরে খালি থাকবে, তো সেজন্য বলছিলাম একটা দরজা লাগাইয়ে ভিতরে ফাঁকা রাখি, একটা আড়াল সিস্টেম করে ফেললে সুন্দর হয়। কিন্তু আবার আরেকটা চিন্তা করতেছি, ঘর হবে এতটুকু উঁচু, যদি আবার চুলা, এই যে চুলা বসাবো, যেহেতু আমরা গ্যাসে রান্না করবো না, এখানে আমরা মাটির চুলায় রান্না করবো, নয়তো বা সিমেন্টের চুলায় রান্না করবো। তো সিমেন্টের চুলায় রান্না করলে দেখা যাচ্ছে যে কি এখানে চুলার জন্য যে গর্ত করবো, সেই গর্তটা কিন্তু মাটির হইতে হবে, ভিতরে তো ফ্লোর করে ফেলবে। তো সেটার দিকে খেয়াল করে বলতেছি, মানে চুলা যদিও অনেকে আমাকে বলবে যে চুলাটা আরও উঁচু করে দিতে, তো তোমরা চিন্তা করো আমি বসলে আমার চুলাটা থাকবে একদম মুখ বরাবর, আর ফোলারের উপরে মাটি ফেলবো, মাটি ফেলে তারপরে একটা চুলা বসাবো, তো আরও উঁচু হয়ে যাচ্ছে। আর এটার জন্য খোরল কি অল্প একটু করলে হবে। দেখা যাচ্ছে মাঝে মধ্যে আমরা পাতা দিয়ে রান্না করতেছি, তো পাতা দিয়ে রান্না করলে কিন্তু প্রত্যেক দিনই আমরা পরের দিন, মনে করেন আজকে যদি আমরা পাতা দিয়ে রান্না করছি, পরের দিনও যদি আবার পাতা দিয়ে রান্না করি, তখন পাতা দিয়ে রান্না করার আগে কিন্তু আমাদের ওই সিস্টেম, মানে আমাদের যে ইয়াটা আছে, পাতার ছাইগুলো আছে, ওই পাতার ছাইগুলো কিন্তু বের করে নিতে হবে। তো বের করে নিতে হইলে এভাবে তো ইয়া করতে হবে না, মানে যে একটা ফাঁকা জায়গা আছে, তো সেই জায়গার জন্য হয়তো একটু অসুবিধা হবে। তো যাই হোক, আজে বাজে অনেক কথা হয়ে যাচ্ছে। যারা আমার ভিডিওটা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে না, অবশ্যই সাবস্ক্রাইব করে নিবে। প্রত্যেক দিনে যে ভালো ভিডিও করবে, বা তুমি যেটা দেখতেছো সেটাই যে ভালো ভিডিও হবে, সেটাই তোমার জীবনের জন্য প্রয়োজন, বা সেটাই তোমার আনন্দের, মানে আনন্দের জন্য যথেষ্ট। প্রত্যেক দিন মানে তুমি যেটা দেখতেছো সেটাতে যে সব কিছু পাবা তা না। একজনের ভিডিওর মধ্যে অনেক টাইপসের কথা বলা হয়, অনেক রকমের কথা বলা হয়, এক এক দিন এক এক বিষয় সম্বন্ধে কথা বলা হয়। তো একটু প্লিজ প্রত্যেকটা ভিডিওর মধ্যে থেকে 2 মিনিট হলেও ঘুরে দেখে আসবা, কথা বলে আসবা। অবশ্যই ভিডিওগুলো কেমন হয় অবশ্যই সবাই আমাকে কমেন্ট করে জানাবা, কারণ তোমরা যদি একটা কমেন্ট করো অবশ্যই আমার ভালো লাগে। কমেন্টটা যদি খারাপ হয় তখন দেখা যাচ্ছে যে কি আমি শুধরাতে পারতেছি নিজেকে, আর যদি ভালো হয় তখন আরও উৎসাহিত হচ্ছে। তো যাই হোক, আশা করি আলহামদুলিল্লাহ আমাকে এখনও পর্যন্ত কেউ এখনও কোনো একটা খারাপ কমেন্টও করো নাই, সেটার জন্য আমি শুক্রিয়া। সত্যি আমার অনেক ভালো লাগে। আর তোমাদেরকে, তোমরা যেহেতু আমার কাছে, তোমরা যেহেতু আমার ভিডিও, তোমাদের কারণে তো আমি মানে নিজেকে, মানে সফলতার দিকে হয়তো একটু, সফলতার পথটা হয়তো একটু দেখতে পাচ্ছি। তো সব যেহেতু তোমাদের জন্য, তোমরাই যেহেতু আমার ফ্রেন্ডস সার্কেলস, তো তোমাদেরকে বলবো যে অবশ্যই চ্যানেলটা থেকে ঘুরে আসবা। আর তোমাদের জন্য কিন্তু আমি অনেকটা হেল্পফুল হচ্ছি। তো তোমাদেরকেও আসলে অসংখ্য ধন্যবাদ। কিছু কিছু ধন্যবাদ আসলে মুখে দিলে হয় না, তোমাদের জন্য আমার আসলে অনেক উপকার হচ্ছে। তার কারণ হচ্ছে যে কি, তোমাদেরকে ধন্যবাদ দিলে কিন্তু এই ধন্যবাদের ভাষায় কিন্তু সেই উপকারের ফলটা আমি পোষাইতে পারবো না, অবশ্যই জানি। তারপরেও বলবো, তোমরা আমার ভিডিওগুলো নিত্যদিন দেখো, সাবস্ক্রাইব করো, তারপরে টাইমলি দেখো, 2 মিনিট হলেও কিন্তু দেখো, অবশ্যই সবাই 8 মিনিট হলেও দেখে।
তো যাই হোক 1 মিনিট না দেখলেও কিন্তু 8 মিনিট দেখতেছো। তো সেজন্য বলবো তোমরা যে আমাকে এতটুকু পর্যন্ত এগিয়ে নিয়ে আসছো, আমাদের কাছে সত্যি আমার কাছে অনেক ভালো লাগে। তার কারণ হচ্ছে যে কি আমি চ্যানেল খুলছি, আমার মাত্র হচ্ছে যে কি চ্যানেলটার বয়স মাত্র 2 মাস। তো সেই 2 মাসের ভিতরে আলহামদুলিল্লাহ আমার 403 নাকি 13 সাবস্ক্রাইবার হয়ে গেছে। আমার আসলে এতটা খেয়াল নাই, তাই আমি বাকি ভাঙতি কথাগুলো বলবো না, ভাঙতি সংখ্যাগুলো বলতে চাচ্ছি না। তো আমার 400 সাবস্ক্রাইবার হয়ে গেছে আর অলরেডি অনেক টাইম এগিয়ে যাচ্ছে। তো যাই হোক, আসলে তোমাদেরকে ধন্যবাদ দিলে এই বিষয়টা হচ্ছে যে কি বুঝাইতে পারবো না, বা এই বিষয়টা আমি তোমাদেরকে বলে লজ্জা বা ছোট করতে চাই না। তোমাদেরকে আসলে অসংখ্য ধন্যবাদ, কারণ তোমরাই হচ্ছে যে কি আমার পথের দিশা। তোমরা ভিডিওগুলো দেখতেছো বলে কিন্তু আমি সফলতার মুখ দেখতে পাচ্ছি। তো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। আজ এ পর্যন্তই, খুদা হাফেজ।